আইপিএল ইজ ব্যাক। যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিয়ে কিন্তু আইপিএল আজ থেকেই আবারও শুরু হতে চলেছে। আজকের বড় ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার। এখনও কিন্তু খাতায় কলমে কলকাতার কাছে সুযোগ রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। তো আজকে কিন্তু দুটো দলেই বেশ কিছু বিধ্বংসী প্লেয়ারদের আমরা দেখতে পেতে চলেছি। কলকাতার দুই বিদেশি প্লেয়ার যেরকম আসছে না খেলতে, সেই জায়গায় দানব বিদেশি প্লেয়ারকে কিন্তু কলকাতা আজকে সুযোগ দিতে চলেছে। দুটো দলের বেস্ট প্লেয়িং 11 কী রয়েছে, কাদের জেতার সম্ভাবনা বেশি, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজ সন্ধ্যা 7:30 থেকে কিন্তু বেঙ্গালুরু তারা ঘরের মাঠে আজকে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডারের সঙ্গে। তো প্রথম ম্যাচ, যেটা উদ্বোধনী ম্যাচ এই বছরে ছিল, সেই ম্যাচে কিন্তু বেঙ্গালুরু খুব সুন্দরভাবে ইডেনে এসে ম্যাচ জিতে নিয়েছিল। কিন্তু বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদের রেকর্ড তো খুব একটা ভালো নয়, আর কলকাতার বিরুদ্ধে তাদের রেকর্ড কিন্তু একদমই পাতে দেওয়ার নয়। তো আজকে কিন্তু চাইবে যে রেকর্ড পরিবর্তন করতে, আর কলকাতা তো জেতার জন্য মরিয়া। দুটো ম্যাচ দুটোই জিততে হবে, তারপরও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা কোয়ালিফাই আদৌ করতে পারবে কি। তো আজকে কিন্তু কলকাতা কিন্তু একটুও ছেড়ে দেবে না, এবং বিশেষত কলকাতা কিন্তু আগামী মরশুমের জন্য কিন্তু এখন থেকেই প্ল্যানিং করা উচিত। হ্যাঁ, এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা দেখতে গেলে 2-4% রয়েছে, কিন্তু সেই সব বাদ রেখে আগামী সিজনে যাতে কিভাবে আরও ভালো করা যায় সেটা কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে, তাদের কিন্তু সুযোগ দেওয়ার সময় এসেছে। এখন যদি না সুযোগ দেওয়া হয় আর কবে সুযোগ দেওয়া হবে। বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু বেশিরভাগ বিদেশি প্লেয়ারই কিন্তু এই বছরে সেই রকমভাবে ইমপ্রেসিভ কিছু করতে পারেনি। সেটা যদি আমরা স্পেন্সার জনসনের কথাই বলি, সেটা যদি আমরা কথা বলি অ্যানরিচের কথা, বা যদি আমরা ব্যাটসম্যানের কথা যদি বলি গুরবাজের কথা, কিংবা কিউডিকের কথা, অনেকগুলো পরিবর্তনের কিন্তু জায়গা রয়েছে, সেটা তো পরের কথা। কিন্তু আজকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ভালো একটা রেজাল্ট করা। লাস্ট ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু তারা ম্যাচ হেরেছিল, হেরে খেলতে যাচ্ছে। অপরদিকে বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে তারা প্লে অফের একদম কোয়ালিফাই করে গেছে বলাই চলে, কিন্তু তারাও চেষ্টা করবে যে পরপর 3টে যে ম্যাচ পড়ে রয়েছে, 3টে ম্যাচের মধ্যে অন্তত 2টো জিতে পয়েন্ট টেবিলের 1 অথবা 2 নম্বর পজিশানে নিজেদের শেষ করা। তাতে কিন্তু সুযোগ আরও একটু বেশি পাওয়া যাবে। তারা কিন্তু সরাসরি যদি 1-2 মধ্যে শেষ করে, তো সেক্ষেত্রে তারা কোয়ার্টার ফাইনাল 1 খেলবে, জিতলে তারা সরাসরি ফাইনাল, হারলে কিন্তু কোয়ার্টার ফাইনাল 2 খেলার সুযোগ থাকবে। তো সেটা কিন্তু হাতছাড়া করতে চাইবে না আরসিবি। তো প্রথমেই যদি আমরা একটুখানি হোম টিম আরসিবির কথা বলি, তো তাদের দলেও কিন্তু কিছু আজকে একটু সমস্যা রয়েছে। বিশেষত আজকে হ্যাজালউড এলেও কিন্তু আজকে খেলার জন্য অ্যাভেলেবেল নেই। এছাড়া কিন্তু জেকব ব্যাথেল, সেও কিন্তু আজকের ম্যাচের জন্য একটুখানি ডাউটফুল রয়েছে। তো সেই জায়গাতে যদি আমরা প্রথমেই ওপেনার নিয়ে কথা বলি, বিরাট কোহলির সঙ্গে ফিল সল্ট তারাই কিন্তু আজকে ওপেন করতে নামবে। নাম্বার 3-এ কিন্তু আজকে পাতিদার, নাম্বার 4-এ কিন্তু জিতেশ শর্মা। এবার এই জায়গাতে কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকেও ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। মায়াঙ্ককে কিন্তু 3 নম্বরে এনে 4-এ পাতিদার, 5-এ জিতেশকে করা যেতে পারে, তো সেটাও চিন্তাভাবনা রয়েছে। এছাড়া আমরা 5-এ ডেভিড, 6-এ রোমারিও, 7-এ কুনাল পান্ডিয়া, 8-এ ভুবনেশ্বর, 9-এ দয়াল, 10-এ লুঙ্গি এবং 11-তে কিন্তু শ্রেয়াস শর্মা। তো শ্রেয়াসকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মায়াঙ্ক আগরওয়ালকে কিন্তু সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। আর এই মায়াঙ্কের বিরুদ্ধে কিন্তু হর্ষিত রানার কিন্তু দারুণ বোলিং করার অভিজ্ঞতা। তারপর হর্ষিত রানাকে একটা বড় আর্থিক জরিমানাও দিতে হয়েছিল লাস্ট সিজনে, তোমাদের মনে থাকবে। তো সেক্ষেত্রে আজকেও কিন্তু এই লড়াইটা দারুণ জমবে। এবার যদি আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার কথা বলি, তাদের আজকে প্লেয়িং 11-এ অবশ্যই শুরু থেকে গুরবাজের সঙ্গে সুনীল নারিন শুরু করতে পারে, কিন্তু কিউডিকে দুর্দান্ত নাকি নেটে ব্যাটিং করেছে, তাকেও যদি আজকে ব্যবহার করা হয় অবাক হব না। এবং নাম্বার 3-এ কিন্তু রাহানে, নাম্বার 4-এ রঘুবংশী, নাম্বার 5-এ কিন্তু আজকে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু লুবনিতকে সুযোগ দেওয়া দরকার। আজকে না সুযোগ দিলে আর কবে দেবে? এবং তার এটা হোম মাঠ বলতে গেলে তার সেখানেই একদম সেখানকার ছেলে, সেখানকার ঘরের মাঠে খেলার তো একটা সুযোগ তাকে দেওয়া উচিত। নাম্বার 6-এ রিঙ্কু, নাম্বার 7-এ রাসেল, নাম্বার 8-এ কিন্তু আজকে রমনদীপকে নিয়ে আসার প্রয়োজন রয়েছে। সে এলে কিন্তু এই রকম মাঠে দারুণ ফিল্ডিং করতে পারবে। ব্যাটিংটাও তার হাতে এবছরে খুব একটা আমরা ভালো দেখতে পাইনি, তার কাছ থেকে আমরা একটা ঝোড়ো ব্যাটিংও দেখতে চাই। নাম্বার 9-এ বরুণ, নাম্বার 10-এ কিন্তু রানা এবং নাম্বার 11
11-তে কিন্তু আমরা অ্যানরিচকে আজকে দেখতে পাবো। অ্যানরিচ কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এবং বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু অ্যানরিচকে আজকে ব্যবহার করা হবে। 4 জন বিদেশির মধ্যে গুরবাজ, সুনীল তো রয়েইছে, তার সাথে রাসেল এবং নোকিয়াকে আমরা হয়তো আজকে দেখতে পেতে চলেছি। তো এটা কিন্তু কলকাতার জন্য আজকে বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এবং আজকে চিন্তার কারণ একটাই, আজকে হচ্ছে বেঙ্গালুরুতে বৃষ্টি, যেই সময় খেলা হবে সেই সময় বৃষ্টি হওয়ার চান্স অনেক অংশ বেশি। তো বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ ছোট হতে পারে। আজকে টস, সেটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, টস হয়তো আজকেও কলকাতাই জিতবে, কারণ আরসিবি তো তারা টস জেতে না ঘরের মাঠে, এবং ম্যাচও তারা একদমই জিততে পারছিল না। যাই হোক, শেষ পর্যন্ত আবার ম্যাচ জিতেওছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি একটা হাই ম্যাচ হবে, এবং আজকে কলকাতার কাছে সুযোগও রয়েছে যে আজকের ম্যাচটা জিতে নেওয়ার। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকে কোন দল জিতবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।